সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও ইরান এবং ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখন সর্বশেষ যে খবর অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদেরকে তেহরান খালি করার জন্য বলেছেন এবং ইরানের রাজধানী তেহরান থেকে সবাইকে সরে যেতে বলেছেন। তো এই যুদ্ধে যে মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেছন থেকে কলকাঠি নাড়ছেন এটি আরেকবারও পরিষ্কার হলো। আসলে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী করতে যাচ্ছেন সেটা নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট কিছু ধারণা দিয়েছেন। এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে কালবেলাতে। চলুন দেখে আমরা খবরটির বিস্তারিত কী লিখেছে। কিছু একটা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, বলছেন মাখোঁ। যুক্তরাষ্ট্র কিছু একটা করতে যাচ্ছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। কানাডায় G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি এই ইঙ্গিত দেন। মঙ্গলবার দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ইরান ইসরায়েলে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। বলেছেন, যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতি প্রস্তাব পেশ করেছে। মাখোঁ কানাডায় G7 শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের বলেন, যদি যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি অর্জন করতে পারে তবে তা খুবই ভালো একটি বিষয়। মাখোঁ যখন কথা বলছেন ঠিক সেই সময় হোয়াইট হাউস ঘোষণা করে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংকটের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মেলন থেকে তাড়াতাড়ি চলে যাবেন। এরপরই ঘোষণা আসে জরুরি ভিত্তিতে ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের সরে গিয়ে শহরটি খালি করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁ ইসরায়েল ইরান উভয়কেই বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে সতর্ক করে বলেন, তেহরানের ধর্মীয় শাসন ব্যবস্থাকে উৎখাত করার লক্ষ্যে হামলা করা একটি কৌশলগত ভুল হবে। তিনি বলেন, যারা ভেবেছেন যে বাইরে থেকে বোমা মেরে কোনো দেশকে তার ইচ্ছার বিরুদ্ধে চালানো যায় তারা সবসময় ভুল করেছে। মাখোঁ সাংবাদিকদের আরও বলেন, একটি বৈঠক এবং আলোচনার প্রস্তাব সত্যি রয়েছে, বিশেষ করে যুদ্ধবিরতি অর্জন এবং তারপর বৃহত্তর আলোচনা শুরু করার জন্য একটি প্রস্তাব দেওয়া হয়েছে। এখন দেখতে হবে পক্ষগুলো এটি অনুসরণ করবে কি না। এদিকে তেহরান খালি করতে ট্রাম্প কেন এমন বিবৃতি দিলেন সেটি স্পষ্ট নয়, তবে এই বিবৃতিতে অবশ্যই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে কথা বলেছেন তিনি। এতে ইরানকে দ্রুত সময়ে চুক্তি করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। বিবৃতিতে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করা উচিত ছিল। আমি তাদের চুক্তি স্বাক্ষর করতে বলেছিলাম। এটা লজ্জার আর মানব জীবনের ক্ষতি। সাধারণভাবে বলছি, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। আমি এটি বারবার বলেছি, সবাই জরুরি ভিত্তিতে তেহরান খালি করে দিন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একই লক্ষ্যে কাজ করছে, সেটা হচ্ছে যে ইরানকে কোনোভাবেই পারমাণবিক শক্তির অধিকারী হতে দেবে না। এটা ইসরায়েল তার নিজের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে। তো খবরটি এ পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।